জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হয়, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। না, তারপরে সেটা তো আমার মনে হয় আমাদের করার প্রয়োজন নেই। কারণ তার মানে দাঁড়াবে যে আমরা বসে আপনি আসেন না কেন, সেটা তো আমরা বলবো না। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো। আমার কাছে তো কোনো তথ্য নেই যে কোনো দেশ এখানে থাবা বসানোর চেষ্টা করেছে। ভেতরে যদি কারো কিছু থেকে থাকে সেটা তো তথ্য আমার কাছে পৌঁছে নেই। কাজে এটা আমার মনে হয় এই পর্যন্ত থাকাই ভালো। আমার মনে হয় না এটার মাঝে কোনো আন্তঃসম্পর্ক আছে। আমরা জানি যে জাপান কিন্তু বিভিন্ন সময় বারবার ক্ষমা প্রার্থনা করেছে তাদের সৈনিকদের কার্যকলাপের জন্য। এটা নিয়ে তো যে রেজিম জাপানে তখন ছিল তাদেরই তো মানে যুদ্ধের অপরাধটা তো তারা করেছে। আমরা যেমন দেখি যে নাৎসিদের বিরুদ্ধে কোনো কিছু বললে কিন্তু জার্মানি বরং আগ বাড়িয়ে নিজেরাও সেটাতে অংশগ্রহণ করে। আমার মনে হয় জাপানের পরিস্থিতি ঠিক এই জার্মানির মতো না, কম্পারেবল না। তারপরেও আমি মনে করি যে এটা আমাদেরকে কোনোভাবে এফেক্ট করতেছে বা করবে। উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হয়, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। না, তারপরে সেটা তো আমার মনে হয় আমাদের করার প্রয়োজন নেই। কারণ তার মানে দাঁড়াবে যে আমরা বসে আপনি আসেন না কেন, সেটা তো আমরা বলবো না। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা লাগবে সেটুকু অবশ্যই করবো। মাননীয় উপদেষ্টা 1 বছর আগে মানে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে একটা চিঠি দেওয়া হয়েছিল। এরপরে ফরেন মিনিস্ট্রি থেকে এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? এরপরে এ নিয়ে আর কোনো চিঠি দেয়নি আমরা, আমি এটুকুই বললাম। আর কিছু চিঠি দেওয়া হবে, এক দফায় দেওয়া হবে, যদি দেওয়া হয় আপনারা জানতে পারবেন। আমরা কথায় বিভিন্নখানে বিভিন্ন সময় বলা হয়েছে এটা, কিন্তু আমরা আসলে চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি। একটা প্রশ্ন বারবারই প্রশ্ন আসে আসলে যে এখনো অনেকগুলো দেশের সাথে আসলে সম্পর্ক, বিশেষ করে ভারতের সাথে এখনো সম্পর্ক স্টাক এবং একই রকম। এইটা আসলে ওই অংশটুকু মানে পলাতক প্রধানমন্ত্রী বিষয়টুকু আলাদা দেখেও আমি বলি, আপনাদের দিক থেকে আসলে কতখানি নতুন কোনো কিছু বলার আছে কিনা? নতুন কোনো কিছু বলার নেই, কিন্তু পুরনো যেটা বলা হয়েছিল সেটা আমি আবার রিপিট করি। আমাদের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নের কোনো বাধা নেই, তবে এটা তো দুই পক্ষকেই এগোতে হবে। যদি দুই পক্ষ একমত হয় কোনো বিষয়ে তাহলে নিশ্চয়ই আগাবে। ধন্যবাদ।